ট্রেনের এই কার্ভটা এত সুন্দর, একটা কার্ভ তৈরি হচ্ছে অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। সুন্দরতম রেল জার্নিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হেই, আমি শোভন, একজন দেউলিয়া অর্থনীতিবিদ। আমি চলছি সংস্কৃতি, প্রকৃতি এবং সভ্যতার ডাকে। আগামী 2 মাস আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে, আর সেই প্রতিটি মুহূর্তের সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে। 10,000 সাবস্ক্রাইবার, আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার। সো সাবস্ক্রাইব। হ্যালো সিলেট, এখন আমরা আছি সিলেট রেলওয়ে স্টেশনে। যদিও এই স্টেশনটা অনেক আগে অনেক বেশি গ্র্যান্ড ছিল, মানে আমার মনে হয়েছে ঢাকার পরে সব থেকে উন্নত ট্রেন স্টেশন হচ্ছে সিলেটেরটা। বাট এখন এখানে প্ল্যাটফর্মে ইট বিছায় রাখছে, মানে ব্যাপারটাকে আসলে গরিবী হালতের মতো বলা যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে করে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলটাকে আমার কাছে হেভেন মনে হয়েছে, মানে ভিডিও দেখে। মানে সিলেট জিনিসটাকে আমার কাছে হেভেনের মতো মনে হয়েছে। আমি যে জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে বলতেছি যে হেভেন বাট শ্রীমঙ্গলটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর মনে হয়েছে। অ্যান্ড আমি এটা ওইখানে ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কখনো সিলেটে শ্রীমঙ্গলে যাই নাই। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। অ্যান্ড সিলেট রেলওয়ে স্টেশনে আমার একটা মেমোরিজ আছে। মেমোরিজ জিনিসটা হচ্ছে যে এখানে যে সিলেট লেখাটা, এই লেখাটার পাশে আমি লাস্ট যখন যাচ্ছিলাম, মানে সিলেট ছেড়ে যখন যাচ্ছিলাম, আমার সিলেটে একটা পার্মানেন্ট ঠিকানা তৈরি হয়েছিল শাহজালাল ইউনিভার্সিটিতে। ওইখান থেকে আমি যখন এটা ছেড়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল সিলেটে আর কখনো আসা হবে কিনা। সো তখন একটু খারাপ লাগা কাজ করতেছিল। তখন ছিল সেই গভীর রাত, মানে আমি রাত 11টার ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম এবং এখানে একদম একা বসে, আশেপাশে কোনো লোকজন ছিল না, একা বসে ভাবতেছিলাম যে সিলেটে আর কখনো আসবে কিনা। অ্যান্ড সিলেটের প্রতি আমার একটা মায়া তৈরি হয়ে গেছে, একটা মায়া কাজ করে। মানে আমার মনে হয় যে আমি এখানে পার্মানেন্টলি থেকে যাই। আমি জানি না এটা সিলেটের সৌন্দর্যের কারণে কিনা বা হচ্ছে অন্য কোনো কারণে কিনা, বাট আমার এখানে এই জায়গাটার প্রতি একটা মায়া কাজ করে। কেন কাজ করে আমি শিওর জানি না। সো আপাতত এইসব কথা বাদ দেওয়া যাক। সিলেট রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে করে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গলে। অ্যান্ড আমার কাছে মনে হয় এই ট্রেনটা বাংলাদেশের সুন্দরতম ট্রেন জার্নি। কাজ হচ্ছে এখানে পাহাড়, মানে ট্রেনটা কিছু টিলার ভিতর দিয়ে যায়, অ্যান্ড দুই পাশ থেকে চা বাগানের, টিলার উপর থেকে চা বাগান নামে। ওই জিনিসটা আরও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সুন্দরতম রেল জার্নিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যান্ড শুরু হচ্ছে এখান থেকে। সেই হচ্ছে ওদের স্টেশনটা, মানে অনেক বেশি বড় একটা হল রুম আছে। অ্যান্ড আমার মতে এটা গ্র্যান্ড একটা স্টেশন। হাও অনেক বড়। অ্যান্ড এই স্টেশনটা রিয়েলি অনেক বিগ অ্যান্ড হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো দেখতে। এই স্টেশনটাও আমাকে অনেক ক্ষেত্রে আকর্ষণ করে, অ্যাট্রাক্ট করে। অ্যান্ড এইখানে একটু হই হুল্লোড় হচ্ছে, কী হয়েছে আমি ঠিক শিওর জানি না। লেটস সি আসলে ঝামেলাটা কী হয়েছে। লোকজন অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে, অ্যান্ড রেলওয়ের লোকজনও দৌড়াদৌড়ি করতেছে। সো ট্রেন শুরু হলো, অ্যান্ড আমরা উল্টা দিকে ঘুরছি, যার কারণে হচ্ছে উল্টা দিকে যাইতে হচ্ছে। অ্যান্ড এই যে আমরা এখন স্টেশন ছেড়ে যাচ্ছি। তো এই হচ্ছে ট্রেনের আশেপাশে শহরের ভিতর থেকে যেগুলো যাচ্ছে। অ্যান্ড সব থেকে প্যাথেটিক ব্যাপারগুলো হলো যে ট্রেনের আশেপাশে স্লামগুলো বেশি থাকে আর কি। ট্রেনের আরেকটা মজা হচ্ছে এই যে খাল বিল মাঠের পাশ দিয়ে দৌড়ে চলে যায় ট্রেনটা। এই জিনিসটা বা এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে।
এই যে সেম জিনিস, এটা মানে আমার এভারগ্রিন বাংলাদেশকে বোঝা যায়। বাংলাদেশের যে সবুজের যে পরিচয়টা, সেটা এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে কুশিয়ারা নদী, অ্যান্ড এই নদীর উপরে একটা স্টিলের ব্রিজ তৈরি করে দিয়ে গেছিলো আই গেস ব্রিটিশরা, অ্যান্ড ওইটা এখনও টিকে আছে। ওই ব্রিজের উপর দিয়ে এখনও ট্রেন চলাচল করে। আমি জানি না এখানে ট্রেনটা স্লো করলো কেন, মানে কোনো স্টেশন আসছে হয়তো, বাট কোন স্টেশন আসছে এটা বলতে পারতেছি না। এই যে দুই পাশ থেকে টিলা নামে, টিলাগুলা, অ্যান্ড এই মাঝখান থেকে হচ্ছে এটা চলে যায় ট্রেনটা। অ্যান্ড এই জিনিসটা খুবই একটা দেখার মতো জিনিস। আমি যদি দেখাই, এখানে একটা ট্রেনে একটা কার্ভ তৈরি হচ্ছে, অ্যান্ড দিস ইজ অ্যামেজিং। ও ম্যান, আমার কাছে মনে হচ্ছে এই ট্রেনটাই বাংলাদেশের সব থেকে সুন্দরতম ট্রেন জার্নি, মানে এই সিলেট থেকে শ্রীমঙ্গল পর্যন্ত বা শ্রীমঙ্গল থেকে সিলেট পর্যন্ত এতটুকু। তো এই হচ্ছে একটা চা বাগান, চা বাগানটা হচ্ছে মোমিনছড়া চা বাগান, অ্যান্ড এইটাও অনেক বেশি সুন্দর একটা চা বাগান। এখানে একটা কার্ভ পড়ে, আই ডোন্ট নো, আমি দেখাই। দেখি একটু ভাই, এটা চা পাতা। ও ট্রেনের এই কার্ভটা এত সুন্দর, মানে আমি যখন হচ্ছে ফেসবুকে কিছু রিলস দেখতেছিলাম বা ইউটিউবে কিছু শর্টস দেখতেছিলাম, তখন এই ট্রেনের এই কার্ভটা ওরা খুব বেশি তুলে ধরে। অ্যান্ড দ্যাটস ইট। হাই বলেন, হ্যালো, আজ জায়গান ভালো আছো? হ্যাঁ, তো ঠিক আছে। এই জিনিসটা দেখেন ভাই, সিলেট মানে এই চা বাগান, অ্যান্ড ভাই সিলেট প্রচুর আওয়াজ হচ্ছে। এত আওয়াজে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা আমি আসলে জানি না। আমার ক্যামেরা এসে একটা গাছ ধাক্কা দিল, যার কারণে আসলে ক্যামেরাটা পুরো ভিজে গেছে একদম। হ্যালো, হাই, হাত নাড়াও, হাত নাড়াও। কি নাম? নাম কি? আয়ান। আয়ান, আচ্ছা, সুন্দর নাম। তো একটু আগে একটা গাছের ডাল এসে আমার ধাক্কা দিল আমার ক্যামেরায়, যার কারণে আমার ক্যামেরাটা অনেকটাই পাতা লেগে আছে। আমি ভয় পাচ্ছিলাম যে আমার আসলে ক্যামেরাটা ভেঙে যাচ্ছে কিনা। ও ম্যান, সো কুলাউড়া জংশনে এসে পৌঁছালাম। নেক্সট আরেকটা স্টেশন আছে, ওটা মেবি শমশেরনগর, দেন হচ্ছে শ্রীমঙ্গল।
এখানে হচ্ছে কুলাউড়া, এখানে একটা ব্রেক দিল, এই যে কুলাউড়া। খুবই ছোট স্টেশন, বাট অনেক লোকজন বেশি। নাম কি আপনার? আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আচ্ছা, খুব সুন্দর নাম। আপনার বাড়ি এইখানেই কুলাউড়াতে? কি করেন আপনি? ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, সেই হচ্ছে ওদের ট্রেনটা, এবং বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটার কারণে আমি আসলে খুব বেশি দূরে যাইতেছি না, খুব বেশি দূরে যাওয়াও পসিবল হচ্ছে না। তো আমাদের ট্রেনটা আবার শুরু হলো কুলাউড়া থেকে, নেক্সট স্টেশনে গিয়ে থামাবে। অ্যান্ড এই ট্রেনের আমার একটা কবিতার কথা মনে পড়ে, ট্রেনটা যখন ঝকঝক করে চলে, সেটা হচ্ছে ওই যে শামসুর রহমানের, কবি শামসুর রহমানের সেই কবিতাটা, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, ঝকঝকাঝক ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আমার পুরো কবিতার লাইনটা মনে নেই এখনও, আমরা হয়তো প্রাইমারি স্কুল থাকতে পড়েছিলাম, বাট আপনারা দেখে নিতে পারেন, কবিতাটা খুব সুন্দর। অ্যান্ড যেটা হচ্ছে যে এই ট্রেনের একটা বাজেট সিস্টেম আছে, সেই বাজেট সিস্টেমটা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট নামের একটা ফালতু সিস্টেম। এই সিস্টেমটাকে আমার কাছে ফালতু মনে হয় এই কারণে যে একজন মানুষ সে টিকিট কাটলো আবার সে দাঁড়ায়ও যাবে, মানে যদি কখনো সিট খালি হয় তাহলে সে এখানে একটু সময় বসবে, আবার খালি হলে আবার সে উঠে চলে যাবে, মানে দাঁড়ায় দাঁড়ায় চলে যাবে। এই ফালতু সিস্টেমটা আসলে চালু হওয়া উচিত ছিল না। বাংলাদেশের সবগুলো ট্রেনেই এরকম একটা ফালতু সিস্টেম আছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না। মানে একটা লোক সে টিকিট কাটলে সে আবার দাঁড়ায় কেন যাবে? সে টিকিট হয় আপনি তাকে টিকিট দেন বসার জন্য, না হয় আপনি তাকে টিকিট দেন না, বা সে যদি টিকিট কাটে সেটার স্ট্যান্ডিং কেন হবে? এই টার্মটাই খুবই বাজে একটা টার্ম, ফালতু একটা টার্ম। আমার পাশে একটা ছেলে বসলে, সেও হচ্ছে স্ট্যান্ডিং টিকিটে যাচ্ছিল, ওকে দেখে আমার মায়া হলো যে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, তো আমি ওকে বসতে বললাম। এই হচ্ছে, নাম কি তোমার? কাউসার, সুন্দর নাম। যাচ্ছ কোথায় তুমি? ও, তোমার বাবার সাথে যাচ্ছ? কোথায়, দেশের বাড়ি কোথায়? হবিগঞ্জ, আচ্ছা আচ্ছা, যাক, গুড লাক। কোন ক্লাসে পড়ো? বুঝি নাই, মাদ্রাসার কোন ক্লাসে? ও আচ্ছা আচ্ছা, যাক, ভালো। তো আমরা এখন লাউয়াছড়া গার্ডেনের ভিতর দিয়ে যাচ্ছি। লাউয়াছড়া যে ট্রেকটা থাকে, আই ডোন্ট নো, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, সরি। আমরা এখন লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। অ্যান্ড এইখানে সেই বিশ্ববিখ্যাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days শুটিং হয়েছিল। এই জায়গাটাতে মানে একটা বলা যায় একটা বন, এবং সেই বনের ভিতর দিয়ে অনেকগুলো টিলা আছে, সেই টিলার পাশ দিয়ে, টিলার ভিতর দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে। মানে একটা সময় এই রাস্তাটাতে হাতি দেখা যেত, মানে হাতি যখন ক্রস করতো বা রাস্তার পাশে দাঁড়ায় থাকতো তখন ওদেরকে দেখা যেত, বাট এখন দেখা যায় না। আমার মতে হাতিগুলো কমে গেছে। বাট এখানে আরও আকর্ষণ যে এখানে প্রচুর পরিমাণে লেবু গাছ হয়ে আছে। আমি জানি না কেউ লাগাইছে কিনা, নাকি এমনিতেই হয়ে আছে। আর আনারস গাছ দেখলাম একটা, সেগুলো হয়ে আছে। আর তো জঙ্গল যেভাবে থাকে, বনে অনেক বেশি গাছ থাকে, সেগুলো অনেক হয়ে আছে এখানে। শ্রীমঙ্গল পৌঁছায় গেছি, অ্যান্ড আমরা শ্রীমঙ্গলের স্টেশনে দাঁড়ায় আছি। এই জার্নিটা বেশ ভালো ছিল, আই গেস। আমি আগেই যতটাই বলেছি যে হচ্ছে বাংলাদেশের সবথেকে সুন্দর ট্রেন জার্নি হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে সিলেট। কজ এখানে একটা ট্রেইলের মতো আছে, অনেকগুলো চা বাগান আছে, এবং এটা এত বেশি সবুজ যার কারণে মানে আরও বেশি সুন্দর লাগে। মানে মানে আমার বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে আপনি বাংলাদেশে আসলে দেখতে পাবেন। অ্যান্ড দিস জার্নি কামস টু অ্যান এন্ড হিয়ার। আমরা এখন হোটেলে যাব, কোনো একটা হোটেল ঠিক করে দেন হচ্ছে আমরা বের হব ঘুরতে। আনটিল দেন, লেটস সে গুড বাই।